সেই দিন ছিল জোট সরকারের সর্বশেষ দিন। জোট সরকারের শেষ কর্মদিবসে স্বাভাবিকভাবে আমরা আমাদের এলাকায় উত্তর গেটে আমরা সমাবেশ ডেকেছিলাম। বিএনপি নয়াপল্টনে তাদের অফিসের সামনে সমাবেশ ডেকেছিলেন। দিনভর আমাদের উপরে এই হত্যাযজ্ঞ পরিচালনা করা হলো। দিনভর আমাদের উপরে জুলুম নির্যাতন স্টিম রোলার চালানো হলো। একের পর এক শহীদ হলো, আহত হলো। কিন্তু ওই বিএনপি পুরানা পল্টনে অবস্থান করার পরেও আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য জামাত ইসলামীর সাথে তারা এগিয়ে আসে নাই। অথচ সেই দিন 4 দলীয় জোটের কার্য দিবস ছিল, শেষ কার্য দিবস। অথচ সেই দিন বিএনপির নেতাকর্মীরা জামাতের উপরে সারা দিন ধরে এই ধরনের হত্যাযজ্ঞ পরিচালনা করার পরও তারা এগিয়ে এসে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য কোনো ভূমিকা পালন করতেন না। 6 নম্বর হচ্ছে, শেষ কার্য দিবস পর্যন্ত 4 দলীয় জোট সরকার ছিল, কিন্তু সেই দিন পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। তাহলে এই হত্যাযজ্ঞের পিছনে, এই হত্যাযজ্ঞকে থামানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা রাখার দরকার ছিল, সেই দিন সেই ভূমিকা তারা কেন রাখলেন না? এর পিছনে কোন দুরভিসন্ধি ছিল সেটিও আজকে আমাদের জানার বিষয় রয়েছে। সংগ্রামী বন্ধুরা, আমরা সেই দিন মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম, আমরা জীবন দিয়েছি, আমরা আহত হয়েছি। আমাদের ভাইরা এখনো সে আহতের ক্ষত নিয়ে বহন করে চলেছেন। এরই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করেছি মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকার 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য তাদের যে চুক্তি ছিল সেটিকে পাকাপোক্ত করেছিল। ফখরুদ্দিন মঈনুদ্দিনের যাবতীয় অপকর্মকে সেদিন অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত আওয়ামী লীগ দিয়েছিলেন এবং পিছন দরজা দিয়ে ক্ষমতা এসেছিলেন। 2006 সালের 28শে অক্টোবর ফ্যাসিবাদের সেই পদধ্বনির মাধ্যমে বাংলাদেশ যে পথ হারিয়েছিল, আমরা 17.5 বছর গণতান্ত্রিক যে বাংলাদেশ, সে বাংলাদেশ তাদের পথ হারিয়েছিল। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে। 2013 সালে হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে শাপলা চত্বরে 5ই মে। আমাদের আমিরে জামাত সহ শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যা করা হয়েছে। শীর্ষ 11 জন নেতাকে জেলের ভিতরে এবং বাইরে হত্যা করা হয়েছে। শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, জামাত ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লাকে পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। তারা চেয়েছিল জামাত ইসলামীকে নিষিদ্ধ করে এই বাংলাদেশ আওয়ামী লীগ 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়ন করেছিল। আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ আবার ফিরে আসুক আমরা চাই না। এই জন্য আমরা 5 দফা দাবির মধ্যে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রশাসনের ভূমিকা, নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনের আগেই জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করার জন্য নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে এবং আগামী 2026 সালের মধ্য ফেব্রুয়ারিতেই একটি গ্রহণযোগ্য, ফ্রি এবং ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।